ধর্মঘটে সামিল হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের ঠিক আগের দিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে এমনই বার্তা মুখ্যমন্ত্রীর। শাকসবজির বাজার দর নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠনের পরই প্রতি 15 দিন অন্তর তার সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে ছিল মুখ্যমন্ত্রীর বৈঠক। কৃষি ও বিপণন মন্ত্রী অরূপ রায়, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ টাস্কফোর্সের সদস্যরা যোগ দেন সেই বৈঠকে। মূলত ধর্মঘট নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। বৈঠকের পর টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, পুরসভার 46টি বাজারে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে প্রতিটি বাজারে। ধর্মঘটের দিন সমস্ত ব্যবসায়ীকে বাজারে যোগ দিতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ধর্মঘটে সামিল হলে কড়া প্রশাসনিক ব্যবস্থা, যদিও ঠিক কি ব্যবস্থা নেওয়া হতে পারে তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দোকানপাট খুলে রাখতে হবে এবং দোকানপাট খুলে রাখার জন্য যদি কোনো ব্যবসায়ী কোনো রকম কোনো ক্ষতি হয় তার জন্য পুলিশি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবে এবং তাদের ক্ষতিপূরণ দেবে যেসব ব্যবসায়ী। আর যদি কেউ খুলে না রাখেন তার বিরুদ্ধেও প্রশাসন ব্যবস্থা নেবে। শুধু শহর নয়, ধর্মঘটের দিন বিভিন্ন জেলার বাজারেও যাতে বিক্রিবাটার কাজ স্বাভাবিকভাবে চলতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মহাকরণে শ্রমমন্ত্রী জানিয়েছেন, দোকান বাজারে কোনোভাবে ভাঙচুর হলে, কোনো ক্ষতি হলে সেজন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। দুদিনের এই ধরনের ধর্মঘট হরতাল মানে প্রায় 3000 কোটি টাকার ক্ষতি। আমরা কিছুতেই এই ক্ষতিটাকে মেনে নিতে পারছি না। এটা পশ্চিমবঙ্গের বিশেষ অবস্থা। সেই বিশেষ অবস্থায় ধর্মঘটের অধিকার মেনে নেওয়া সত্ত্বেও আমরা এই কথা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গকে এই ধর্মঘটের আওতা থেকে আপনারা বাদ দিন, পশ্চিমবঙ্গের আর ধ্বংস করবেন না আপনারা। বিভিন্ন চেম্বার্সের কাছেও এই আবেদন জানিয়েছি যে তারা তাদের কারখানা বা প্রতিষ্ঠানগুলোকে তারা খোলা রাখুন। সরকার এ ব্যাপারে সহযোগিতা করবে। তবে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। ক্ষতি হলে ক্ষতিপূরণের পরিমাণই বা কত, প্রশাসনের তরফে তা এদিনও জানানো হয়নি। সুমন ঘরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।